সশস্ত্র গোষ্ঠীদের কাছ থেকে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। 11 মার্চ শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, তারা প্রেসিডেন্ট প্রাসাদ পুনরুদ্ধারের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ স্থানও দখল করে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুদানে সেনাবাহিনী শুক্রবার রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 2023 সালে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। তবে সুদানের সেনাপ্রধান আবদেল ফাতাহ আল বুরহান এবং তার সাবেক ডেপুটি ও সশস্ত্র RSF-এর কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলছে ক্ষমতার লড়াই। এই লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুধু বৃহত্তর খার্তুম অঞ্চল থেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে 35 লাখের বেশি মানুষ। রক্তক্ষয়ী এই সংঘাত সুদানকে দুই ভাগে বিভক্ত করেছে, উত্তর ও পূর্ব অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, অন্যদিকে পশ্চিম ও দক্ষিণের বেশিরভাগ এলাকা সশস্ত্র গোষ্ঠীর দখলে। সুদানে দীর্ঘদিনের ক্ষমতার লড়াইয়ে নিয়মিত সেনাবাহিনী পিছিয়ে ছিল। সম্প্রতি RSF-এর কাছ থেকে দেশের কেন্দ্রস্থলের কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে RSF যেসব অঞ্চল দখলে রেখেছে সেসব অঞ্চলে নিজেদের সরকার পরিচালনা করছে।